নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ সুস্বাদু একটা আমিষ রেসিপি, যেটা হচ্ছে পটলের দোরমা। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই রেসিপিটা কীভাবে আমি রান্না করি। তো দেখো, এখানে পটল নিয়েছি, একটু বড় সাইজের পটল নিয়েছি। এখানে বড় ছোট প্রায় মেশানো আছে আর কি। তো যতটা মোটা মতো পটলটা হবে না, ততটা কিন্তু ভালো হয় আর কি, পুরটা ভেতরে দেওয়ার জায়গাটা হয় আর কি। তো দেখো, এইরকম টাইপেরই আমি একটুখানি মিশিয়ে মিডিয়াম সাইজ বড় সাইজ মিশিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ নিয়েছি, প্রায় 150 গ্রাম মতো এরকম আছে এখানে চিংড়ি মাছটা। তো দেখো, এখানে চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো মাঝখানে যে সুটটা থাকে সেটা ফেলে দেবো, দিয়ে কিন্তু খোসাটা থাকলেও অসুবিধা নেই, পরিষ্কার করে নেবো। তো দেখো, এখানে পটলটা হচ্ছে এরকমভাবে কেটে নিচ্ছি আগে। দেখো, এই যে ঠিক এই সাইডটা থেকেই কাটছি। দেখো, যেটা যেখান থেকে পটলটা ঝোলে গেছে সেইখানটা থেকে কিন্তু কাটছি না, সেইটা রেখে উল্টো দিকটা থেকে কিন্তু আমি কাটছি। দেখো, এই দিকটা থেকে কিন্তু এই যে এরকমভাবে কেটে নিয়েছি, কারণ ওই দিকটা কিন্তু সরু টাইপের হয়, পেছন দিকটা ওইটা কাটিনি। আর এই দিকটা যেহেতু একটু মোটা টাইপের হয়, চওড়াটা, তো সেহেতু এখান থেকে কিন্তু শ্বাসটা বার করতে না সুবিধা হবে, সেই কারণে কিন্তু এই সাইডটা থেকে পটলটা কিন্তু কেটে দিচ্ছি। তো দেখো, মোটামুটি শ্বাসটা বার করতে পারবো সেই রকম জায়গাটা রেখে কিন্তু পটলগুলো কেটে নিয়েছি সবগুলো। একটা সাইডের মুখই কাটবো, অন্য সাইডের মুখটা কিন্তু কাটবো না। আর এই যে এরকমভাবে ছুরি দিয়ে বা বটি দিয়ে যেরকম তোমাদের সুবিধা হয় সেরকম একটুখানি গাটা কিন্তু একটু ছিঁড়ে নিতে হবে, এটা চেঁচে নিতে হবে আর কি। আর আমি আজকে পটলের দোরমাটা করবো একদমই সহজ রেসিপিতে, কোনো মুখ আটকানোর কোনো রকমের ইয়েটা ছাড়ে আর কি, কোনো রকম মুখ টুক আটকানোর কোনো ঝামেলা থাকবে না, সেই রকমভাবে কিন্তু আমি পটলের দোরমাটা রান্না করবো। তো দেখো, ভেতরের শ্বাসগুলো সব, আর দেখো চামচের পেছনটা দিয়ে আর কি ভেতরের সমস্ত যতটা শ্বাস আছে আর কি ততটা কিন্তু বার করে নেব। এই দেখো, শ্বাসটা কিন্তু খুব সহজেই কিন্তু বাইরে বেরিয়ে আসে, এইভাবে কিন্তু ঘোরালে আস্তে আস্তে একটু হালকা হাতে ঘোরাতে হবে, যাতে পটলটা ভেঙে না যায় আর কি। তো দেখো, প্রত্যেকটা শ্বাস কিন্তু বাইরে বেরিয়ে এসছে, যতটাগুলো ছিল দানা শ্বাস যা ছিল সব কিন্তু দেখো বাইরে বেরিয়ে এসছে, পুরোটা কিন্তু ভেতরটা ফাঁকা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পটলের কিন্তু আমি ভেতরের শ্বাসগুলো কিন্তু বার করে নেব, নিয়ে কিন্তু পুরের জায়গাটা করে নেব আর কি। আগে একটা একটা করে প্রসেস এগোতে থাকবো, তাহলে কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে আর কি, অল্প সময়ের মধ্যে। আর এটা যেটা দেখাবো আমি, এটা কোনো রকম ঝামেলা নেই, একদম খুবই সহজ পদ্ধতিতে কীভাবে তোমরা পটলের দোরমাটা বাড়িতে রান্না করতে পারো সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজ থেকে পটলের দোরমা যে বিশাল একটা খাটনির ব্যাপার, বিশাল একটা সময়ের ব্যাপার, সেরকম কিন্তু মনে হবে না এই রেসিপিটা দেখার পরে। তো আশা করি সবাই দেখবে পুরোটা, লাস্ট অবধি কিন্তু সাথে থাকার অনুরোধ রইল। তো দেখো, প্রত্যেকটা পটলের শ্বাস কিন্তু আমি এভাবে বাইরে বার করে নিয়েছি। এই দেখো কতগুলো শ্বাস জমেছে, এগুলো কিন্তু আমি পেস্ট করব। হ্যাঁ, এগুলোকে কিন্তু পেস্ট করব চিংড়ি মাছের সাথে। আজ কিন্তু চিংড়ি মাছটা গোটা দেবো না, আজ কিন্তু চিংড়ি মাছটা এই শ্বাসের সাথে কিন্তু পেস্ট করে দেবো। তো তার আগে কিন্তু পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো, এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। সরষের তেলের মধ্যে আমি কিন্তু রান্নাটা আজকে করছি। তো পটলগুলো সমস্ত কিন্তু আগে ভালোভাবে কিন্তু ভেজে নেবো, হালকা করে ভাজবো না, একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেবো। এখানে আমি পটলের যে পরিমাণ পটল আছে সেই পরিমাণ পটলে যাতে পর্যাপ্ত পরিমাণে নুনটা হয়, সেই পরিমাণ নুন দিয়ে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। ভালোভাবে কিন্তু পটলগুলোকে আমি ভেজে নেবো, কেননা এগুলো কিন্তু আমি আর ফোটাবো না। যেরকম আমরা পটলে দোরমা করে তার ভেতরে পুর দিয়ে মুখটা আটকে ফোটাই, সেটা কিন্তু ফোটাবো না। কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। তো দেখো, একদম ভালোভাবে কিন্তু এটাকে একটু গ্যাস কমিয়ে ঢেকে ঢেকে পটলের এই যে খোসাটা যেটা রয়েছে আর কি, যে পুরো পটলের জিনিসটা, সেটা যেন পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, যেন কাঁচা না থাকে। তো দেখো, দেখেই মনে হচ্ছে, আশা করি বুঝতে পারছো যে পুরোপুরি কিন্তু আমার ভাজা হয়ে গেছে পটলে। তো এগুলো কিন্তু এবারে জাস্ট তুলে নেবো, তুলে নেওয়ার পালা। তো দেখো, তুলে এগুলোকে ঠান্ডা করতে দেবো। তার আগে কিন্তু এই যে ঠান্ডা করতে অলরেডি দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি এই যে এবারে পুরটা বানিয়ে নেবো। তো দেখো, চিংড়ি মাছটা এখানে কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে পটলের শ্বাসটা, যেটা পটল আছে আর কি, সেই পটলের শ্বাসটা আমি পুরোপুরি এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আগে থেকে পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু একসাথে পেস্ট করতে পারো। আমার কাছে যেহেতু আদা আর রসুনটা কিন্তু পেস্ট করাই আছে অলরেডি, সেহেতু আমি কিন্তু এর মধ্যে দিলাম না। তোমাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু এর সাথে একসাথে পেঁয়াজ রসুন আদাটা কিন্তু পেস্ট করে নিতে পারো। তো দেখো, এই যে পেস্টটা কিন্তু ঠিক এরকম হয়েছে, চিংড়ি মাছ আর পটলের শ্বাস যেটা আমি আর কাঁচা লঙ্কা দিয়ে যেটা পেস্ট করেছি সেটা কিন্তু ঠিক এরকম হয়েছে। সর্ষের তেলে যেটার মধ্যে পটল ভেজেছিলাম, তা সেই যে তেলটুকু পড়েছিল আর কি করার মধ্যে, সেটার মধ্যেই কিন্তু আমি পেস্টটাকে দিয়ে দিয়েছি একটা কুচনো পেঁয়াজ, স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর চিনি দিয়েছি ওই হাফ চা চামচের একটু বেশি মতো।
তো দেখো এই রকমই হবে কিন্তু, মানে এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে আর কি শুকনো করতে হবে। এই দেখো ঠিক এই পরিমাণে শুকনো হলেই কিন্তু পুরটা আমাদের একদমই রেডি হয়ে যাবে। তো এই কারণেই পটলটাকে আগে ভেজে নেওয়া, কেননা পটলটা যদি না ঠান্ডা হয় তাহলে কিন্তু আমরা হাতে ধরে পুরটাকে ভেতরে ভরতে পারবো না। সেই জন্য কিন্তু পটলটাকে আগে সবসময় ভেজে নিয়ে ঠান্ডা করতে দেবে, তারপরে কিন্তু পুরটা বানাবে। কেননা পুরটা একটু গরম হলেও না কোনো ক্ষতি নেই কিন্তু, কারণ এটা চামচ দিয়ে আমরা ভরবো, কিন্তু পটলটা যাতে হাতে ধরতে পারি সেই রকম কিন্তু ঠান্ডা এটাকে করতে হবে। তো দেখো এইভাবে চামচ দিয়ে কিন্তু এই পুরটা আমি পটলের মধ্যে কিন্তু ভরে ভরে নিচ্ছি। যতটা পরিমাণে যায় ততটা পরিমাণে কিন্তু আমরা পুরটাকে ভরে ভরে দেবো। অনেকেই পুরের মধ্যে কিন্তু আলু ইউজ করে, আমি কিন্তু কোনো রকম আলু কিছু ইউজ করিনি, শুধুমাত্র চিংড়ি মাছ আর পটলের শাঁস দিয়ে আর ওই যেটার মশলা দেখালাম সেই তা দিয়ে, সেগুলো দিয়েই কিন্তু আমি এই পুরটাকে রেডি করছি। এটাই কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। হ্যাঁ, এটা কিন্তু আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে পেস্ট না করে গোটা গোটা চিংড়ি মাছ বা টুকরো টুকরো করে কেটেও কিন্তু ইউজ করা যায়, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আমি কিন্তু আমি আজকে পেস্ট করেই কিন্তু এই রান্নাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এইভাবে কিন্তু ভরে ভরে নিচ্ছি আর কি, এই যে পেছন দিয়ে চামচের পেছন দিকটা দিয়ে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে পুরোপুরি পুরটা কিন্তু ভেতরে ঢুকে যায় আর পুরো যেন ফিল হয়ে যায়, আর পটলের ভেতরে যে ফাঁকা অংশটা সেটা যেন পুরোপুরি ফিল হয়ে যায়। তো এই যে প্রত্যেকটা পটল কিন্তু আমি এইভাবে ভরে ভরে নেব। তো এই পর্যায়ে বলে দিই, যারা যারা অলরেডি ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওতে আমার সাথে আছো তাদের সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি হাজির হয়ে যাব। তো দেখো এবার প্রত্যেকটা পটলের মধ্যে কিন্তু আমি এই যে পুর ভরে নিয়েছি, এটা কিন্তু আমাদের প্রায় হচ্ছে মানে 70% কাজ কিন্তু প্রায় হয়েই গেল। 70 থেকে 80% কাজ আমি বলবো প্রায় হয়ে গেছে। এবার জাস্ট গ্রেভিটা করার পালা আর কি, যে গ্রেভিটা করবো আর কি এই পটলের পুরের জন্য। এর মধ্যে কিন্তু গ্রেভিটার মধ্যে আমি কিন্তু একদমই এটাকে ফোটাবো না, যার জন্য কিন্তু আমি এই যে পটলের যে মুখগুলো সেগুলোকে কিন্তু ফিল করি, মানে সেগুলোকে কিন্তু আটকে দিইনি। অনেকে আছে পটলের যে মুখটা অংশটা কাটছে সেটা দিয়ে কাঠি দিয়ে একটা চেপে দেয় যাতে পুরটা বাইরে না বার হয়। আবার অনেকে আছে আমি দেখেছি, অনেকে নানান রকম লোকে নানানভাবে করে আর কি, যে যেরকমভাবে করে, যার যেরকমভাবে সুবিধা আর কি। অনেকেই মুখটা বন্ধ করার জন্য কি করে, আটা বা বেসনের গোলা করে আটকে দেয়, সেভাবে করা যায়। কিন্তু আমার এই প্রসেসটা কিন্তু সব থেকে সহজ মনে হয়। প্রত্যেকটা পটলের মধ্যে কিন্তু এইভাবে পুরগুলো কিন্তু আমি ভরে দিচ্ছি, আর এখানেই কিন্তু প্রায় অর্ধেকের বেশি কাজ আমাদের কিন্তু শেষ। তো দেখো ভরা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো দেখো সবগুলো আমি এরকম ফিল করে নিয়েছি পটলগুলোকে। এরপর তারপরে এখানে পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, একটা টমেটো নিয়েছি, আর এখানে 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা কিন্তু আমি পেস্ট করে নেব। তো দেখো কড়ার মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি অল্প একটু, তার মধ্যে কিন্তু আমি ওই যে পেস্টটা কিন্তু দিয়ে দিলাম, আর যে এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট। রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ, আদা দিয়েছি 1/2 চা চামচের মতো, আর এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো 1/2 চামচ মতো, আর হলুদ দিলাম ওরকম 1/2 চামচ মতো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর চিনি দিলাম। অবশ্যই কিন্তু একটু মিষ্টি ভাব কিন্তু থাকবে যে কোনো জিনিসে, কিন্তু যে কোনো রান্নাতে বেশিরভাগ আমাদের যদি আমরা নুন ঝাল তার সাথে যদি একটুখানি চিনি অ্যাড করতে পারি সামান্য, তাহলে কিন্তু টেস্টটা বেশ বাড়ে। আর যে দেখো যে একটুখানি এই যে 1 চামচের একটু বেশি আর কি, প্রায় 2 চামচ বলতে পারো অনেকটা, তো সেই পুরটা না রয়ে গেছিলো, সেটাও কিন্তু আমি এই গ্রেভির মধ্যে কিন্তু ইউজ করে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে করতে পারো, দারুণ সুন্দর টেস্ট আসে। যে আমাদের গ্রেভিটা যেটা বেঁচে যাবে আর কি, পটলের পুর ভরা হয়ে গেলে যে গ্রেভিটা থাকবে আর কি ওই পটলের শাঁস আর চিংড়ি মাছের, সেই সেই যে পেস্টটা কিন্তু আমরা এই গ্রেভিটার মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। তো আমি সামান্য এখানে একটুখানি ওই 1 চা চামচের ওই 1/4 মতো এরকম দিচ্ছি আর কি, 4 ভাগের 1 ভাগ এরকম দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো। তো এবার জাস্ট এটা হচ্ছে ফুটবে। তো ব্যাস মিনিট 6-7 মতো ফোটার পরেই কিন্তু দেখো আমাদের গ্রেভি একদম রেডি। তো পটলগুলোকে এইভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি আমি, নিয়ে একটা জায়গায় তার মধ্যে কিন্তু যে আমাদের গরম একদম যে গ্রেভিটা সেটা কিন্তু আমরা ঢেলে দিচ্ছি। ব্যাস পটলের দোরমা কিন্তু আমাদের একদমই রেডি। এবারে আশা করি বুঝতে পারছো কেন আমি বলেছিলাম যে পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজার সময় সিদ্ধ করে নিতে হবে, মানে একদম যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু পটলগুলোকে ভাজতে হবে। তো দেখো আমার কিন্তু পটলের দোরমা আজকে একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই সবাইকে অনুরোধ করবো যারা যারা এখনো অবধি এভাবে খাওনি অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো। এত সহজ পদ্ধতিতে পটলের দোরমা কিন্তু মানে আর নেই। এটা মানে সব থেকে একদম সহজ পদ্ধতি, কারণ এখানে মুখ আটকানোর কোনো ব্যাপারই নেই। এইভাবে করলে কিন্তু দারুণ অসাধারণ স্বাদও হবে খেতে, আর একটু বেশি খাটনি হবেও না। তো
তো দেখো, আশা করি সবার ভালো লেগেছে রেসিপিটা। আর যারা যারা খাওনি অবশ্যই কিন্তু আমার বাড়িতে ট্রাই করে দেখো। সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগ।